আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যে হাড়ের ঘনত্বর বিষয় নিয়ে কথা, যেটাকে বলা হয় বোন ডেনসিটি। আসলে বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব এটা কী জিনিস এবং কতটা থাকা জরুরি, এই বিষয়গুলোই আলোকপাত করবো ইনশাআল্লাহ। যার হাড়ের ঘনত্ব যত বেশি, অর্থাৎ বোন ডেনসিটি যত ভালো, তার হাড়ের ভঙ্গুরতার পরিমাণ কম, তার হাড়টা সহজে ভাঙবে না। এটাই হচ্ছে যে বোন ডেনসিটি। তো বোন ডেনসিটির মানে কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে অস্টিওপেনিয়া। এটা অস্টিওপেনিয়া এমন একটা জিনিস যেটা হচ্ছে যে হাড়ের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া। কিন্তু এখন আসলে খুব বেশি খারাপ হয় না, যেটা অস্টিওপোরোসিসের আগের যেই ধাপটা, সেটাকে বলা হয় অস্টিওপেনিয়া। তাহলে আমাদের এখন দেখা যায় অনেক রোগী, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এই যে আমরা অনেকে শুনি যে হাড় ক্ষয় হয়ে গেছে। আসলে এগুলো হচ্ছে যে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়। তা হাড়ের ক্ষয়টা অ্যাকচুয়ালি কেন হচ্ছে? হাড়ের ক্ষয়টা হচ্ছে যে হাড়ের ঘনত্ব যখন কমে যাচ্ছে তখনই হাড়ের ক্ষয় হচ্ছে। সেটাকেই আমরা অস্টিওপেনিয়া বলে থাকি। তাহলে এই যে হাড়ের ঘনত্ব, যেটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই হাড়ের ঘনত্ব যদি ঠিক না থাকে তাহলে ব্যথা বেদনা, হাড়ের ক্ষয়, এগুলোর পরিমাণ বেড়ে যাবে। তাহলে বোন ডেনসিটি যে বাড়ানোর, এটার যদি গুরুত্বপূর্ণ কয়েকটা ধাপ বলি, তার মধ্যে চারটি জিনিসটাকে আমরা খুব বেশি বেশি করে গুরুত্ব দেব। তার একটি হচ্ছে যে খাবার, 2 নম্বরটা হচ্ছে যে ব্যায়াম, 3 নম্বরটা হচ্ছে যে সূর্যালোক, আর 4 নম্বরটা হচ্ছে যে লাইফস্টাইল। তাহলে এখানে দেখেন, খাবারের ক্ষেত্রে আমরা যদি আসি, তাহলে আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। তা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো? যেমন আছে দুধ আছে, পনির আছে, দই আছে, এই জিনিসগুলো। তারপরে ছোট মাছ কাঁটা সহ, যেমন চ্যাপা বা মলা মাছ যেগুলো আছে, এইগুলো, এই মাছগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, তারপরে শাক সবজি, যেমন তার মধ্যে একটা হচ্ছে যে পালং শাক, লাল শাক। পালং শাক তো এমন একটা খাবার, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এর সব ধরনের ভিটামিন বিদ্যমান থাকে। একটা মানুষের প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম খাওয়া দরকার, যেটা আমাদের দেশের মানুষ আসলে ক্যালসিয়ামের সমস্যায় খুব বেশি ভোগে না, তবে ভিটামিন ডি এর সমস্যায় অনেকেই ভোগে। তারপরে দেখা যাচ্ছে যে ভিটামিন ডিটা কিন্তু খুব জরুরি। এখন ভিটামিন ডিটা আমরা কোথায় পাবো? ভিটামিন ডিটা কিন্তু আমরা বডি অটোমেটিক জেনারেট করবে, সেটা হচ্ছে যখন আমরা সানলাইটে থাকবো, সূর্যের আলোর মধ্যে যখন আমরা যাব, তখন বিশেষ করে সকাল 8টা থেকে 10টা 11টা এই সময়টাতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রোদের মধ্যে